তখন এই ছেঁড়া প্যান্ট পরে আর সেই পাশা উঁচু বাইক, একটা কি বলে, কেটিএম বাইক, নিয়ে শুধু পিছনে এরকম ঘুরতেছে। হ্যাঁ, বুঝলেন না? শুধু একটা, বাপের তো পয়সা নেই, বন্ধনের লোন তুলে আর এই পোঁদে একটা এরকম মোটা মানি ব্যাগ দিয়েছে। ওর তো টাকা নেই বাপ, শুধু কাগজ পুড়েছে, কাগজ ভর্তি করিয়ে আর 2-10 টাকা রেখে আর পিছনে পিছনে ঘুরতে আছে। এই মনে করতে এদের পাশায় মোটা মানি ব্যাগ আছে আর উঁচু বাইক নিয়ে ঘুরছে, মানে বিরাট ব্যাপার স্যাপার। হ্যাঁ, এখন এই জালে পড়ে বিয়ে শাদি করে, এখন বিয়ে করার পরে আর শ্বশুর বাড়ি গিয়ে দেখে ঘরে শুয়ে পড়ে, রাত্রেবেলা শুয়ে দেখছে চাঁদের আলো দেখা যাচ্ছে ঘরের থেকে। বুঝতে পারিনি, বলে কি সর্বনাশ করেছি, বুঝতে পারিনি। বলছে দেখুন, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাগার কাহিনী। জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি, শুনুন তাগার কাহিনী। কেমন ছিলেন তিনি, শুনুন তাগার কাহিনী। জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী। আমার পুরা ভালো করে একটু শোন, আল্লাহর রসুলের বেটি ফাতেমা তিনি কেন জান্নাতের রমণী হয়েছে, আর আমাদের সব সিরিয়ালের রানী। হ্যাঁ, যদি বলেন সিরিয়ালের নামগুলো বলো, এক জায়গায় বসে এক খতম মেরে দেবে। কটকটি, হুড়ুমবাজা, জীবনকাটি, ভটভটি, চমচমি, হ্যাঁ, এই যে সব বলে দেবে। বলো, বলছে দেখুন, দুবেলা দুমুঠো ঘরে খাবার ছিল না, দুবেলা দুমুঠো ঘরে খাবার ছিল না, তবুও সংসারে, তবুও সংসারে কেমন সুখ দেখো না, তবুও সংসারে কেমন সুখ দেখো না। দুবেলা দুমুঠো ঘরে খাবার ছিল না, দুবেলা দুমুঠো ঘরে খাবার ছিল না, তবুও সংসারে, তবুও সংসারে কেমন সুখ দেখো না, তবুও সংসারে কেমন সুখ দেখো না। জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী। মা ফাতেমার সংসারে দুবেলা দুমুঠো ঠিক মতো খাওয়া হতো না, 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত খাওয়া হতো না, তবুও হযরত আলীর সঙ্গে মা ফাতেমার কোনো ঝগড়া, কোনোদিন ঝামেলা হয়নি। জোরে হোক না সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আমরা বিয়ে করার পর, বিয়ে করে আনার পরে আমাদের ঘরে যদি ভাই 1 সপ্তাহ শুধু আলুর তরকারি কিংবা পুঁই শাকের তরকারি, মাছ যদি না হয়, আমাদের মাথা চিবিয়ে খাবে না বা ভালো রাখবে। হ্যাঁ, বলে বিয়ে করার সময় তো গাল লম্বা করে বলেছিল আমার এই ব্যবসা আছে ওই ব্যবসা আছে, এখন খাওয়া দাওয়ার যোগ্যতা নেই, বিয়ে করেছিলে কেন? বুঝতে পারেননি? হ্যাঁ, আমাদের মাথা চিবিয়ে তারপর ভাত রান্না করবে। তবে এদিকের ভাবিরা খুব ভালো, এরা যদি পায়খানা লেগে তার জিভ দিয়ে চেটে পরিষ্কার করে, এরা খুব ভালো। বলছে দেখুন, জরাজের নৌকা পর আম্মা জান ফাতেমা কেমন কেমন কাপড় পরতে দেখুন। জরাজের নৌকা পর থাকতো তাগার পরনে, জরাজের নৌকা পর থাকতো তাগার পরনে, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে। জরাজের নৌকা পর, জরাজের নৌকা পর থাকতো তাগার পরনে, জরাজের নৌকা পর থাকতো তাগার পরনে, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে। জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী। মা ফাতেমা যে কাপড়টা পরতেন, সেই কাপড়টা একেবারে জীর্ণ শীর্ণ ছিল, খাজুর পাতা দিয়ে হাজারো জায়গায় সেলাই করে করে আম্মাজান ফাতেমা সেই কাপড়টা পরতেন, তবুও বিনা পর্দায় চলতেন না একটু মনের সুখে। বলো না সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আমাদের মায়েরা 12 হাত শাড়ি পরে এদের পর্দা হয় বা পর্দা হয় না। এরা যদি একটা বিয়ে আসে, সেই বিয়ের সময় স্বামীর কাছে বায়না ধরে, বাপের কাছে বায়না ধরে যে আমার এবারে অমুক ভাইয়ের বিয়ে, আমাকে এবার একটা গ্রাউন্ড কিনে দিতে হবে, এবার একটা পাখি জামা কিনে দিতে হবে, একটু লিপস্টিক কিনে দিতে হবে, একটু নেল পালিশ কিনে দিতে হবে। এমন সাজা সেজে যাচ্ছে বাপ, এদের মাথায় এমন ঝাঁটা লেগেছে, ওন্না এরা মাথায় দেবে না, বোরকা এরা মাথায় দেবে না, গলায় ওন্নাটা পেস মেরে দিয়ে ঠোঁটে একেবারে লিপস্টিক লাগিয়ে মুখে চিকচিক করে। ওর নাম কি?
আফসানা রৌদ্রে গেলে ঝিকমিক ঝিকমিক করে, ওই মেয়েকে ঘোড়ার ডিম হেঁটে হেঁটে হেলে দুলে যাচ্ছে, আর যুবক ফেলে এক তাকিয়ে তাকিয়ে হচ্ছে যাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে, আল্লাহ রূপ ঢেলে দেছে। হ্যাঁ, বুঝতে পারেননি? হ্যাঁ, কিন্তু এদিকের মায়েরা, ভাবিরা, বোনেরা এরা খুব ভালো, এরা সব বোরকা পরে বাইরে যায়, যাদের ঘরে বোরকা নেই অন্তত একটা ছেঁড়া চটের বস্তা একটু হাঁড়ির কালি মুখে লাগিয়ে যায়, এরা খুব ভালো, বুঝলেন না? এরা খুব ভালো, তাই তো ভাই আপনাদের এদিকের মেয়েরা খুব ভালো। যা বলছি বাপ, এই মান্নান ভাইদের গ্রামের কথা বলছে, দেখুন সব অন্যায় আমার গ্রামের লোক করেছে। খোদার ভাইয়ে ভিতর ছিল নবী নন্দিনী, খোদার ভাইয়ে ভিতর ছিল নবী নন্দিনী, স্বামী সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি, স্বামী সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি। খোদার ভাইয়ে ভিতর ছিল নবী নন্দিনী, খোদার ভাইয়ে ভিতর ছিল নবী নন্দিনী, স্বামী ও সন্তান ছাড়া, স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি, স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। মৃত্যুকালে ফাতেমা দেখে বলে স্বামীকে, মৃত্যুকালে ফাতেমা দেখে বলে স্বামীকে, কাউকে না জানিয়ে দফন, কাউকে না জানিয়ে দফন করবে রাতের আধারে, কাউকে না জানিয়ে দফন করবে রাতের আধারে। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। মা ফাতেমার চেহারা স্বামী সন্তান ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ দেখেনি। এবং মা ফাতেমা যখন মারা যাবে স্বামীকে আস্তে আস্তে কাছে ডেকেছে, ডেকে বলছে যে আমি যখন মারা যাব আমার দাফন কাফনের ব্যবস্থাটা দিনের বেলা করবেন, একবার জোরে হোক না সুবহানাল্লাহ, এবং আমার দাফন কাফনের ব্যবস্থা রাতের অন্ধকারে করবে, এবং কোনো আলোর ব্যবস্থা, লাইটের ব্যবস্থা সেখানে করবে না। কারণ আমি ফাতেমা মোটা ছিলাম না হালকা ছিলাম, লম্বা ছিলাম না খাটো ছিলাম, পরিষ্কার ছিলাম না কালো ছিলাম, পৃথিবীর কোনো মানুষ যেন অনুভব না করতে পারে, তাই রাতের অন্ধকারে করবে, জোরে হোক না সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আমাদের যদি একটা বিয়ের দাওয়াত আসে, আর বিয়েটা যদি রাত্রির বেলা হয়, সেই মেয়ে বোনেদের ঘরে মাথায় দুপুরে বাস পড়ে, বলে রাত্রির বেলা বিয়ে দেখবে কারা? বুঝতে পারেননি? এত সাজুগুজু করে যাবো, দেখবে কারা? বুঝতে পারেননি? হ্যাঁ, তাহলে আজকের পর্দা ছাড়া আল্লাহ রসুল মেয়েরা যে গিয়ে জাহান্নামার ভিতরে লক্ষ্য করে দেখছে, সব থেকে বেশিরভাগ মহিলারা জাহান্নামার ভিতরে, জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছে, জিবরিল আমিন এই জাহান্নামার ভিতরে এই বেশি অংশ মহিলাদের, এদের মাথার চুলগুলো আগুনের বেড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে, এদের কারণ কি? এদের এই সাজা কেন? বলে ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর এরা দুনিয়ার জমিনে মাথা ঢাকতো না, এরা দুনিয়ার জমিনে পর্দা করতো না, এবং দুনিয়ার জমিনে এরা স্বামীর মুখে মুখে তর্ক করতো, স্বামীর সঙ্গে কটু ভাষায় কথা বলতো। খবরদার, স্বামীকে কটু ভাষায় কথা বলবে না, আর পর্দাটা রেখে দেবেন। পর্দা যদি না করেন তাহলে জান্নাতে যেতে পারবেন না। মেয়েদের 4টে কাজ: 5 ওয়াক্ত নামাজ পড়া, বছরে 30টা রোজা করা, স্বামীর সেবা করা, আর পর্দা করা। এই 4টে কাজ যে মহিলা করতে পারবে, আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা তার জন্য খুলে যাবে। একটু জোরে হোক না সুবহানাল্লাহ। আমরা পর্দা করি কার দেখে বলেন দিন? শুধু মাওলানা থেকে পর্দা করে না ভাই? হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব থেকে শুধু পর্দা করে, আর দুলাভাইকে দেখে পর্দা করার দরকার নেই। দুলাভাই দেখে পর্দা করার দরকার নেই। এই 3টে জিনিস থেকে আমার আম্মা জানদেরকে পা ধরে বলে যাব, সাবধান থাকবেন। দুলাভাই, নন্দা, আর দেওর। কি বললাম ভাই? তোমাদের রাগ হয় না? বলে আমরা তো আবার দেওর হব, তাহলে আমাদের ভাবিদের সাথে ইয়ার কি মারবে কারা? হ্যাঁ, কি বললাম? দুলাভাই, নন্দা, আর দেওর, এই 3 সম্বন্ধী কারেন্টের থেকেও খারাপ। বুঝতে পারেননি? লাগলেই শর্ট মারবে। খবরদার, এই 3 জনের থেকে। আরও যদি নন্দায় আসে, ও ভাই কখন এসো, তোমার মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? খাও না নাকি? আমার বোন খাওয়া দেয় না? এইরকম করে ভাবি নন্দার পিঠে গালে হাত বুলাচ্ছে, মাছ ঝেঁটা ওর কপালে। বুঝতে পারেননি? যাক, আমি এবার একটি গজল পরিবেশন করছি। শেষের দিকে যাও।